হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ওয়েদারটা খুবই ভালো, বাইরে মেঘ করেছে, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকে তোমাদের সাথে একটা ছোটোখাটো ডিআইওয়াই ডেকর ভিডিও শেয়ার করব। এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা যেখানে থাকে ঠিক তার পিছনের ওয়ালটা। এই ওয়ালটাতে আমার অনেক দিন ধরেই কিছু করতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। আমি খুবই বাজেট ফ্রেন্ডলি কিছু করতে চাইছিলাম, তো তারপরে মনে হলো আমার কাছে বাড়িতে চক পেন্ট আছে, তো এই জায়গাটাতে আমি এরকম একটা সার্কেল বানিয়েছি চক পেন্ট দিয়ে, আর তারপরে দুটো শেলফ ইনস্টল করেছি। ভিডিওটা করার সময় আমার একদমই মাথায় ছিল না যে অন্ধকার লাগছে, লাইটটা অন করতে হবে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ডিআইওয়াই মানেই যে সব কিছু একদম পারফেক্ট হবে সেটা কিন্তু নয়। আমার এই সার্কেলটা বানানোর পরে মনে হলো যে একটু যদি এটা নিচু করে করতাম আরও বেশি ভালো লাগতো। তবে এই জায়গায় কিছু দাগ ছিল, সেইটাকেই আমি কাভার আপ করতে চাইছিলাম, তো যার জন্য মেনলি এই জিনিসটা বানানো। আমি চাইছিলাম একদমই ডিফারেন্ট কোনো কালার ইউজ করতে, যেটা একটু আনকমন। প্রথমে ভেবেছিলাম পিঙ্ক শেডের কিছু একটা করব, কিন্তু তারপরে এই কালারটা দেখে মনে হলো লেটস ট্রাই দিস। এটা একদমই মানে আমার কমফর্ট জোন থেকে বেরিয়ে ট্রাই করা। তো তোমরা অবশ্যই জানিও কালারটা তোমাদের কেমন লাগছে। যাই হোক, আমি এবারে শেলফ দুটো একটু সাজিয়ে নেব। আমি কোনো এক্সট্রা ডেকর আইটেমস কিনিনি এখানের জন্য। বাড়িতে যা ছিল সেগুলোই আমি প্লেস চেঞ্জ করে ইউজ করছি। কিছু ওয়াল ফ্রেমস, আর্টিফিশিয়াল প্ল্যান্টস আর কিছু টুকটাক ডেকর আইটেমস যেগুলো আগের থেকেই আমার কাছে ছিল, আগেই বললাম। তো এগুলো দিয়েই এই জায়গাটা আমি ডেকোরেট করলাম। আর তার সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ফেয়ারি লাইটস। এটা তো মানে মাস্ট, আমার ভীষণ ভীষণ ভালো লাগে ফেয়ারি লাইটস, আর সত্যি কথা বলতে দেখতেও ভীষণ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ কত ইজিলি এই জায়গাটা আমি সুন্দর করে ডেকোরেট করে ফেললাম। যদিও পাশের ওয়াল ফ্রেমগুলো এই এরিয়াটার সাথে খুব একটা যাচ্ছে না, বাট এখনই আপাতত আমি এখানে কিছু করতে চাই না, তো ওগুলো এখন ওখানেই থাক। ডাইনিং টেবিলের কাভারটাও চেঞ্জ করে নিলাম, আর বাকি সব কিছু অ্যাজ ইট ইজই আছে। তোমরা তো জানোই কোনো কিছুই আমার গাছ ছাড়া পূর্ণ হয় না। সব জায়গায় আমার মনে হয় একটু করে গ্রিনারি থাকলে খুব ফ্রেশ একটা লুক আসে। এখানেও একটুখানি ফেয়ারি লাইট দিলাম। এখানে সাধারণত কোনো লাইট থাকে না, তবে আমার ইচ্ছা আছে এখানে একটা একদম ছোট্ট সাইজের টেবিল ল্যাম্প রাখার। সো নাও ইটস টাইম ফর ফাইনাল রিভিল। তোমরা দেখো আর আমাকে জানাও কেমন লাগছে।
অল্প কিছু ছোট ছোট চেঞ্জেস করলেই কিন্তু বাড়ির লুকটা অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়, আর যে একটা একঘেয়েমি ভাব থাকে সেটাও কেটে যায়। সব সময় তো আর পসিবল হয় না বড় কোনো ফার্নিচার বা বড় কোনো ডেকর পিস কিনে ঘর সাজানো, সেটা সব সময় পসিবল হয় না। তাই আমার মনে হয় এই ধরনের ক্রিয়েটিভ কিছু চেঞ্জ করতে পারলে একটা সুন্দর লুক ক্রিয়েট হয়। এই পুরো ডিআইওয়াইটা করতে আমার টোটাল 750 টাকা মতো খরচা হয়েছে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা বাজেট ফ্রেন্ডলি, অথচ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আজ বিকেলে একটু একাই বেরিয়েছি, যাচ্ছি হেয়ার কাট করতে। কিছুই না, শুধু একটু ট্রিম করব। নিচটা কীরকম যেন একটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে গাছগুলো ভীষণ ফ্রেশ লাগছে দেখতে। এই যে হেয়ার ট্রিমিং ডান। এখন আমরা সবাই মিলে একটু বেরোবো। শিবম আর মিশু ওয়েট করছে বাড়িতে। একটু বেরোবো 3 জন মিলে। সারা সপ্তাহই তো ব্যস্ততাতেই কাটে, এই আর কি, একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা। মিশুকে দেখো, ও এত ওভার এক্সাইটেড হয়ে যায় বাইরে বেরোলেই, মানে কোথাওই গেলে ও ভীষণ এক্সাইটেড থাকে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাটাও বেশ মানে ফাঁকা ফাঁকা ছিল, লোকজন বেশি ছিল না। তাই মিশু খুব ছুটোছুটি করে এখানে অনেকক্ষণ খেলেছে। আমরাও বেশ খানিকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম আর তারপরে বাড়ি এলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা খুবই শর্ট আর সিম্পল ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।